আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এনেছি আপনাদের জন্য দুই রকম ফ্রেঞ্চ ফ্রাই। আসলে ফ্রেঞ্চ ফ্রাই করতে গেলে আমাদের আলু লাগে, তো আলু দিয়েই আমি দুই রকমভাবে দেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্যে আলুটা লম্বা করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কেটে ধুয়ে রেখেছি, আপনাদের পানির মধ্যেই রেখেছি, আপনাদের দেখাচ্ছি আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এভাবে কেটেছি। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে চোচাটা বাঁচে আমরা এগুলো ফেলে দিই। আসলে রান্নার কাজের জন্য যেসব জিনিস আমরা খাই সেগুলো কিন্তু আসলে ফেলে দেওয়ার মতো না কোনো কাজে ব্যবহার করাই যায়। তো এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে চোচাটা বাঁচে, তো অর্থাৎ আলুর যে উপরের অংশটা, সেটাও আমি আজকে ফ্রেঞ্চ ফ্রাই করে আপনাদের দেখাবো। যদিও বা এটা নতুন একটা রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি দুটোই পানি দিয়ে ধুয়ে এখান থেকে আমি পানি ছেঁকে উঠাবো। তো এখানে আমি এই আলুর চোচাটা আমি এইভাবে পানি ঝরিয়ে এইভাবে আমি নিয়ে নেব। যতটা পারা যায় পানি ঝরিয়ে নিতে হবে। আর এখানে যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কেটে রেখেছি এটা আমি সিদ্ধ বসিয়ে দেব অপর পাশে। তো সিদ্ধটা জাস্ট হবে যখন একটা বলক উঠে আসবে, তখন সিদ্ধটা, এই যে এখানে আমার বলকটা উঠে এসছে, আমি চুলাটা বন্ধ করে দিছি। আমি এটা এখন পানি ঝরিয়ে নেব এবং ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নেব। তো এটা আমি এখন পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে এটা আমি রেখে দেব। কিন্তু এতে কিন্তু কোনো পানি থাকা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি উঠিয়ে নিয়েছি দুটোই পানি থেকে ঝরিয়ে। তো এখানে কর্নফ্লাওয়ারটা আমি ব্যবহার করব, যেন ভাজার সাথে সাথে এটা নেতিয়ে না পড়ে। তো কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে এটা আমি ঝাঁকিয়ে নেব। আমি হাত ব্যবহার করব না, হাত কিন্তু ব্যবহার করতে যাবেন না, তাহলে কর্নফ্লাওয়ার হাতের সঙ্গেই লেগে আসবে। তো আমি পরিমাপ মতো করে আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি। এভাবে বাটিটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি এর গায়ের সঙ্গে লাগিয়ে নেব। ঠিক অনুরূপভাবে এই চোচাটাও অর্থাৎ ছোগলাটাও কিন্তু এইভাবেই ঝরাবো। দেখুন ছোগলাটাতেও কিন্তু এইভাবে কোট হয়েছে, আবার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের গায়েটাও কিন্তু কোট হয়ে গেছে। তো যখন এরকম কোট হয়ে যাবে কর্নফ্লাওয়ার, তখন তেলটা গরম বসিয়ে দেব। তেল গরম হওয়ার পর তারপরে আমি এই যে ছোগলাটা আমি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা, আর পারলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইভাবে আমি চোচাটা কিন্তু ডুবো তেলে ভাজবো। দেখুন ভাজি হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। আপনারা কি করবেন, এখানে যে ছোকলাটা নেবেন তার সাথে আলুর অংশটা একটু বেশি করে কেটে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর এখানে দেখুন ফ্রেঞ্চ ফ্রাইটাও ভাজা শুরু করে দিয়েছি। তো জাস্ট আমি ভাজাটা আর দেখালাম না, আপনারা তো জানেনই কীভাবে ভেজে উঠাতে হবে। তো দেখুন এখানে হয়ে গিয়েছে। তো আশা করছি আমার এই ফ্রেঞ্চ ফ্রাই দুটো আপনাদের ভালো লাগবে। আর যদিও বা এখানে ছোগলাটা আছে, অর্থাৎ আমাদের দেশীয় ভাষায় বলে চোচা, তো এই ছোগলাটা ভাজিও কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। আর এটা অবশ্যই খেতে হবে গরম গরম, তাহলে আরও বেশি ভালো লাগবে। আর ছোগলাটার গায়ে অবশ্যই আলুর অংশটা একটু মোটা করে নিতে হবে, তাহলে আর একটু ভালো লাগবে। তো সবাইকে ধন্যবাদ।